বম বম হর হর কৈলাসপতি। ওই আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর। প্রত্যহ মানে তোলা যায় বাগম্বর ধৌত করতে ওই নদীর কিনারায়। আজও গিয়েছে বাগবান ধৌত করতে ওই নদীর কিনারায়। তাই তো আমিও দেখব কতক্ষণে মানে তুলা আমার বাগম্বর খানা নিয়ে আসে এই কৈলাস ধামে। বম বম হর হর, বম বম হর হর। তব চন্দ্রের প্রণাম হয়ে পিতা। আয়ুষ্মতি ভব, আয়ুষ্মতি ভব। মানে তুলা হ্যাঁ পিতা। এনেছো আমার বাগম্বর খানা। হ্যাঁ পিতা, এই নিন। একই মা, কেন প্রত্যহ তুমি বাগম্বর ধৌত করো, হ্যাঁ পিতা। এ হেন ধৌত তো কোনোদিন হয় না। কেন পিতা? বলো তোমা বলো, আজকের দিনে এই বাগম্বর খানা ধৌত কে করেছে? কেন পিতা? রোজই তো আমি ধৌত করি, তাই আজও আমি ধৌত করেছি। ছলনার আশ্রয় গ্রহণ করো না মা। আমি নটরাজ শৈলেশ্বর। তাই তো যে বাগম্বর কানা করেছে প্রকালন, সীমন্তের সিঁদুর বুঝাই রাখিবে দেব বঞ্চন। পিতা, এ কি আশীর্বাদ করলেন? কেন মা? সে যে বিধবা। হোক না কেন বিধবা, যেমনটি ভাবে আকাশের চন্দ্র সূর্য ভূমিতে খসিয়া নাই পড়ে, মহাদেবের বাক্য কভু নাহি নড়ে। নিয়ে এসো সেই বিধবা নারীকে। বেশ পিতা। তব চরণে প্রণাম হয়ে দেব। তোমার সীমন্তের সিঁদুর চির অক্ষয় হোক। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। সাধু সাধু। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশ্বহরি, স্বামী করলো চুরি। এ কি বলছো তুমি? তোমার মেয়ে বিশ্বহরি, স্বামী করলো চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরে জলে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এ কি বলছো মর্তবাসিনী নারী? যা তুমি বলছো এই কৈলাস ধামে ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ, আমার মেয়ে বিশ্বহরি তোমার স্বামীকে চুরি করেছে, হ্যাঁ, ইয়া তুমি প্রমাণ করে দিতে পারবে? আমি প্রমাণ করে দিতে পারবো। সত্যই যদি তা হয়, তোমাকে যে নাচতে হবে। নাচতে হবে? পারবে তুমি নাচতে? জানি না পারবো কিনা। পারবে তুমি গাইতে? গাইতে না দেব, শত চেষ্টা করবো যত সময় শরীরে প্রাণ থাকবে। শুধু আমি আমার স্বামীর প্রাণ ফিরে পেতে চাই। তবে যদি তাই হয়, এই মুহূর্তে আমি এক এক করে 33 করে দেবতাকে আনায়ন করব কৈলাস ধামে। কৈলাস ধামে আমি দেবসভার আয়োজন করব। সেই দেবগণের মাঝে তোমাকে নৃত্য করে সকল দেবতার মনকে জয় করতে হবে। বেশ বেশ দেব, তোমার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, পারবো আমি 33 কোটি দেব তার মনকে জয় করতে। তাহার আগে তোমাকে জিজ্ঞাসি, মর্তধাম হইতে এসেছো তুমি, কিবা তোমার শ্বশুর ঠাকুরের নাম? বলো তো তাহার আত্মপরিচয়। আমি শ্বশুর ঠাকুরের নাম এমনিভাবেই মুখে বলতে পারবো না, আমি আকারে বলবো, প্রকারে বুঝে নিতে হবে। সত্য এই আকারে কহিবে তুমি,
পোকারে বুঝিব আমি। আরে দিনের বেলা লুকি তোরা রাত্রি কালে উদিত হ্যাঁ, সে নাম শ্বশুর সদাগর। দিনের বেলায় লুকিত রয়, রাত্রিবেলা উদিত হয়। হ্যাঁ, রাত্রিবেলা উদিত হয় কি? তবে কি চাঁদ? সে সঙ্গে সদাগর যুক্ত করলেই আমার শ্বশুর ঠাকুরের। চম্পকনগরের যিনি চাঁদ সওদাগর, তিনি হচ্ছেন তোমার শ্বশুর ঠাকুর। সত্যি চম্পকনগরের চাঁদ সওদাগর আমার হচ্ছে একমাত্র ভক্ত। আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করা অবধি সে অন্ন জল পর্যন্ত গ্রহণ করে না। তার সম্পর্কে হবে তুমি আমার নাতনি। দাদু, তাই নাতনি, তোমাকে নৃত্য করতে হবে। তাই তো এই বেশ পরিত্যাগ করে হ্যাঁ, তুমি সুন্দর করে নর্তকীর বেশ অঙ্গে জড়িয়ে এসো তুমি এই কৈলাস ধামে। তাই হবে দাদু। ওই তো নাতনি আমার গিয়েছে নৃত্য করবার জন্য, পরনে নৃত্যের বেশ ধারণ করবার জন্য। তাই তো এই মুহূর্তে কথা যখন দিয়েছি, নৃত্য গীতের আয়োজন করবো আমি এই কৈলাস ধামে। বোধহয় ভাগিনী নারদ, ভাগিনী নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর আমাকে করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে যাব মামা ঠাকুরের সম্মুখে। তাই শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা, শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শীতের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, বুড়ি হতে চললাম বাবা, বিয়ে কি হবে না বাবা। আর কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, বুড়ি হতে চললাম বাবা, বিয়ে কি হবে না। বেল পাতায় আর গঙ্গার জল ঢালছি রাশি রাশি, ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা, ন্যাংরা খোড়া কানা বোবা একটাই করে রানা বাবা।
ঠাকুর আয়ুষ্মান ভব। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর? শোনো শোনো ভাগিনী নারদ, নারায়ণ। শোনো আমার মুখর শীতবাণী, আমি কহিতেছি দেবশুলপানি। বলুন। প্রত্যহ আসো কৈলাস ধামে, নারায়ণ। আজ তোমায় কেমন লাগে? মামা ঠাকুর, আমি তো প্রত্যেকদিন আসি কৈলাস ধামে, কিন্তু এত আলোকিত হয় না কৈলাস ধামে। নারায়ণ। ভাগিনী আমার অতি চতুর। আচ্ছা ভাগিনী, কিছুক্ষণ আগে কৈলাস ধাম হইতে এক মর্তবাসিনী নারী বেরিয়ে গেল, তুমি দেখেছো? হ্যাঁ, দেখলাম তো মামা ঠাকুর, কিন্তু দেখতে কি অপরূপ। কিন্তু জানো ভাগিনী, নারায়ণ। আমি মনে মনে স্থির করেছি কি? কালী ছাড়বো, নারায়ণ। দুর্গা ছাড়বো, নারায়ণ। আর ওই মর্তবাসিনীকে বিবাহ করে আমি আবার নতুন করে ঘর বাঁধবো। নারায়ণ নারায়ণ, এ কি বলছেন মামা ঠাকুর? আপনি আবার নতুন করে বিয়ে করবেন? আচ্ছা বলো তো ভাগিনী, হ্যাঁ, নারায়ণ। সে যদি তোমার ছোট্ট মামিমা হয় তবে কেমন হবে? সেই হবে সেই। তাই নাকি? হ্যাঁ। তাই তুমি বিলম্ব করবে না, মানে? এই মুহূর্তে তুমি ছুটে যাবে এক এক করে 33 কোটি দেবতার কাছে, তাহাদেরকে গিয়ে কহিবে তুমি মর্তবাসিনী নারী এসেছে, ভোলা মহেশ্বর নৃত্য গীতের আয়োজন করেছে কৈলাস ধামে। নারায়ণ নারায়ণ, তার মানে আপনি নৃত্যগীত করার পরে আপনি মেয়েটিকে বিবাহ করবেন, তাই তো? বিবাহ করবো সত্যই। হ্যাঁ। আর একটি তোমাকে কাজ করতে হবে, আর একটি কাজ মামা ঠাকুর। তোমার মামিমাকে নিমন্ত্রণ করবে না? নারায়ণ, আমি জানি, কেননা মামিমা যদি আসে তাহলে তো রসভঙ্গ হয়ে যাবে মামা ঠাকুর। ঠিকই বলেছো, কিন্তু হ্যাঁ নারায়ণ। তোমার মামিমার কাছে যাবে সত্যই। হুম। কেন যাবে জানো? কেন? মুখে বলবে হরি হরি, হরি হরি। বাম হস্তে করবে কামনি সিঁদুর চুরি, নারায়ণ নারায়ণ। সে যে তাকে মর্তবাসিনীর সীমন্তের সিঁদুর নেই, তার স্মৃতিতে আমাকে সিঁদুর আঙ্গিয়ে দিতে হবে। নারায়ণ, তার মানে আমাকে চুপি চুপি করে নিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ। বাস, আপনি বলবেন আর আমি যাবো না, কাজ করবো না, কখনো হয় বলুন? তাই এই মুহূর্তে বিলম্ব না করে নারায়ণ। এই মুহূর্তে ছুটে যাও তুমি 33 কোটি দেবতার কাছে। নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর করবে বিয়ে, আমিও যাবো বরযাত্র। না, বরযাত্র যাবো না। নারায়ণ নারায়ণ। তাই মধুমাকে হরি নাম গাইতে গাইতে যাবো আমি 33 কোটি দেবতার কাছে, তারপরে যাবো আমি আমার মামিমার কাছে কামিনী সিঁদুর চুরি করবার জন্য। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এই আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম।
এই মুহূর্তে আমি আমার মামিমাকে স্মরণ করব। আমার পেটে এক থাল ভাত হজম হবে, কিন্তু কথা হজম হয় না। নারায়ণ, তাই আমার মামিমাকে ডেকে আর মামা ঠাকুরের সাথে লাগাবো আমি বিরোধ। তাই এই মুহূর্তে আমি 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করলাম। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, কৈলাসপুরীতে পুনরায় নৃত্য গীতের হয়েছে আয়োজন, তাই সবার রইল আমন্ত্রণ। তাই এবার মামিমাকে আমি স্মরণ করি। কোথায় মামিমা? আমি আপনার ভাগ্নে ঠাকুর নারদ, নারায়ণ। কিবা কারণে আজকের দিনে মনে করেছি স্মরণ পুত্র। আপনার কপাল ভেঙেছে বলে আমি স্মরণ করেছি মামিমা। দাঁড়া বাবা, আমি নারায়ণ। এই মুহূর্তে তোর কাছে যাচ্ছি। আসুন আসুন। আমি মা, আমি মা, আমি মা, জগতির মা। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। স্বর্গে থাকি, মর্তে থাকি, থাকি ত্রিভুবনে। আমি স্বর্গে থাকি, মর্তে থাকি, থাকি ত্রিভুবনে। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। 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 প্রণাম হয় মামিমা। আশীর্বাদ করি পুত্র। কিবা কারণে আজকের দিনে এই আদো আদো কণ্ঠে ভাবে তুমি মামিমা মামিমা বলে ডাকো বাবা? কি হয়েছে তোমার? আপনাকে দেখে আমার বড় মায়া হচ্ছে মামিমা। কেন ভাগিনী ঠাকুর? আপনি আর মা থাকবেন না, আপনি এখন কলঙ্কিনী হয়ে যাবেন মামিমা। কলঙ্কিনী? হ্যাঁ, আমি তোর কথা কিছু বুঝতে পারছি না বুঝতে পুত্র। পারছেন না? মামা ঠাকুর আবার বিয়ে করছে জানেন? হ্যাঁ বিয়ে? হ্যাঁ মামিমা। সে কি নারদ? এমনি ভাবে সেই কথা বলছিস কেন পুত্র? বলবো না, আপনাকে বড় ভালোবাসি বলে আপনাকে আমি বলতে এলাম। আর কি বলেছে জানেন? তুই হয়তো জানিস নি, নারায়ণ, এই বিশ্ব ভান্ডারে শুধুমাত্র রয়েছি নারীর মধ্যে আমি। আপনি? হ্যাঁ, নারায়ণ। আর এমনি ভাবে আজকের দিনে তোমার মামা ঠাকুর কোন নারীকে নাই বিয়ে করতে চায়? কে? আপনিও তো জানেন না মামা ঠাকুর কি বলেছে জানেন? কি? আপনার যা সর্ব অঙ্গে যা রূপ নেই, তার নাকি এই বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলে নাকি তার রূপ আছে জানেন? হ্যাঁ। কে সে নারী যার আমার সর্বাঙ্গে সে রূপ নেই, তার রয়েছে চরণের কনিষ্ঠ আঙুলের রূপ? হ্যাঁ নারায়ণ। কোথা থেকে এসেছে সেই নারী? তা তো জানি না কোথায় থেকে যে মামা ঠাকুর ধরে নিয়ে এসছে। তুমি একটিবারে নিয়ে যেতে পারবে? নিয়ে যাব।
আর মামা ঠাকুর এ বলেছে জানেন, যে চুপি চুপি করে যাবে আর এই কামিনী সিঁদুর তোমার মামিমার চুরি করে নিয়ে আসবে। তাহলে তুই চুরি করবার জন্য এসেছিস? আসেনি, যদি চুরি করতাম তাহলে না আপনাকে আমি বলতাম না, বেশ চুরি করে নিয়ে চলে যেতাম। বেশ ভাগিনী নারদ, কিন্তু আমি মামিমা, জানি তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ। বলেই সম্পূর্ণ সত্য কথা বলছিস। আপনি বড় মামি, কেন বলবো না বলুন। নারদ, হ্যাঁ, এখন নারী কোথায় রয়েছে? সে কৈলাসে। কৈলাসে। সে কি নারদ, এত বিলম্ব করছিস কেন? এই মুহূর্তে নিয়ে চল আমাকে সেই কৈলাসে। নিয়ে যাবো মামিমা, নিয়ে যাবো। কিন্তু মামিমা, এই কথাটা যে আপনাকে বলেছি যেন মামা ঠাকুর জানতে না পারে, তো হয় আপনার মামিমা। বলছিলাম কি ভাগিনী ঠাকুর, নারায়ণ, সত্য কথা বলতে প্রাণে ভয় কেন? আমি সত্যি কথাই বলছি। তাই যদি হয় আমি তোর কথা বলবো না, চল এই মুহূর্তে বেশ। সেই কৈলাসে। চলুন। বম বম হর হর কৈলাসপতি, ভাগ্নে নারদকে পাঠিয়েছি, কিন্তু এহানো বিলম্ব হচ্ছে কেন? না না না, আমি ক্ষণকাল বিশ্রাম করি, দেখি কতক্ষণে 33 কোটি দেবতা আসে এই কৈলাস ধামে। বম বম হর হর। নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, আমি 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করেছি, সবাই তারা আসছে ধীরে ধীরে সেই কৈলাস ধামে। নারায়ণ নারায়ণ, এই তো গণেশ ভাই চলে এসছে। আয়ুষ্মতি ভব। নারায়ণ, লক্ষ্মী, আগে এসে ঝাড় ঝাঁটা দিতে পারিসনি, এত নোংরা হয়ে আছে। আশীর্বাদ করি, আশীর্বাদ করি, সুখে থাক। অহম তস্মি, অহম তস্মি, অহম তস্মি। তবে চরণে প্রণাম দেবাদিদেব মহাদেব। সচিবতী দেবরাজ ইন্দ্র, নিজের নিজের আসন গ্রহণ করো। কোথায় ধর্মরাজ যম? নারায়ণ নারায়ণ। প্রণাম হয় পশুপতি। পশুপতি, যা শুনলাম তাহাই কি সত্য? মর্তধাম থেকে এসেছে নটিনী, নিত্যগীত করবে দেবসভা মাঝে। সংবাদ পুত্র ভীর নন্দন, যাহা শুনেছ নারদের নিকটে তাহাই সত্য, তাই নিজের আসন গ্রহণ করো। এই মুহূর্তে নৃত্যগীতের আয়োজন করব আমি। বেশ, তাই হবে। দেখো নাতনি, এক এক করে আমি 33 কোটি দেবতাকে আনায়ন করেছি। এবার তোমার হচ্ছে জয় পরাজয়। নৃত্য করে তোমাকে জয় করতে গেলে, যদি জয় করতে পারো পাবি তোমার স্বামীর প্রাণদান, আর যদি না পারো আমার কিছুই করাই নেই। তাই হবে, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। ওগো 33 কোটি দেবতা, সকলে আশীর্বাদ করো, আমি যেন এই নৃত্যগীত করে মনকে জয় করতে পারি গো। সাধু সাধু। শরদ চন্দ্র প্রবণ মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, সাধু সাধু সাধু। বিপিনে পরালো কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে।
সবাই পরানো জুড়া এই দেব সভা মাঝে আহারে 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 ওম নমঃ হর হর ওম নমঃ হর হর সাধু সাধু আমার ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে সাধু সাধু ওরে আদো নাচে দেব গণ আদো নাচে দেব গণ খোলো বাজে খোলো বাজে সাধু সাধু অভিনন্দন এখন নিত্যকে খোলো বাজে খোলো বাজে উলুর তনি ওলু ধরে আহারে 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 সাধু সাধু আবার শঙ্খ বাজে ঘন্টা বাজে শঙ্খ বাজে ঘন্টা বাজে ঘন্টা বাজে তাত থই তাত থই তাত হরিবল 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 হায় হায় তাত থই তাতে দুঃখিনী হায় হায় অপূর্ব নৃত্য অপূর্ব নৃত্য নারায়ণ সত্যই যে নৃত্য দেখেছিলাম আমরা 12 বছর পূর্বে আজ দেখলাম সেই নৃত্য এই কৈলাস ধামে তুমি রাগ করো না মা আমি স্বয়ং নটরস্ত সে কারণে নাচনের জন্য ভূমি টলাটলি করছে তাই তাই তুমি এই মুহূর্তে কিছুক্ষণ বিশ্রাম করো তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমি এই মুহূর্তে করব বেশ ভাই গণেশ তোর বাপের বিয়ে হবে বলে খুব নাচছিস নাচ ওই তো যেন কৈলাসে কতই না সঙ্গের ধ্বনি আদুলুর ধ্বনি সত্যি সত্যি যেন আজকের নারদের কথায় সত্য না আর বিলম্ব নয় এই মুহূর্তে ওই কৈলাসে গিয়ে তেই আমি দর্শন তব চরণে প্রণাম হই প্রভু আয়ুষ্মতি ভব আয়ুষ্মতি ভব একই আমি দেখছি স্বামী এই অসময় পট্টিকি দেবতাই এই কৈলাসে কিবা কারণেই জানতে পারি সত্যই পার্বতী এই কৈলাস ধামে তুমি আসবে আমি বুঝতেই পারিনি সত্যই যখন এসেছো 33 কোটি দেবতার আগমন কিসের কারণে জানো পার্বতী কেন গো মর্তধাম হইতে এসেছে এক জনমই দুঃখিনী ইহার কারণ সেই কারণেই 33 কোটি দেবতাদের আগমন তাই বুঝি কিন্তু মর্তের নারী যে এত সুন্দর ভাবে নৃত্য করতে পারে আমার তো জানা ছিল না
কে সে নারী, তার যেন নৃত্যের ধ্বনি আমার কর্ণকুয়ারে ভেসে আসছে। একটিবার নিজ নয়নে দর্শন করবার জন্য যেন আমার বড় ইচ্ছে হয়। পারবে তুমি নিশ্চয়ই দর্শন করতে। তাহার আগে বলি, তোমাকে তো নিমন্ত্রণ দেওয়া হয়নি, কিন্তু কেন এসেছো কেন তুমি এই কৈলাস ধামে? বলছি বর্তিকে দেবতাই নিমন্ত্রণ পেল, আমি পেলাম না কেন? আমি জানি স্বামী, আজ আমি এসেছি এই দেবতার মাঝে বলে এই আজকের দিনে তোমার জন্য রসভঙ্গ হয়েছে। আমি কি জানি না শ্মশানে মশানে থাকো, বুড়ো ভাঙ ধুত্র খাও, আর কোথা থেকে আগে নটিকে নিয়ে তুমি ঘর করতে চাও? পার্বতী, নারায়ণ, এ কি বলছো তুমি দেবগণের সম্মুখে? না বলো, না বলো পার্বতী, না বলো আমায় মন্দ। আমি বলিলেই সকল দেবতার সম্মুখে লেগে যাবে দ্বন্দ্ব। আনন্দ, কেবা পাঠিয়েছে আমার চণ্ডী মণ্ডপে কামিনী সিঁদুর চুরি করবার জন্য? কোন নারীকে নাই তুমি করিবে বিবাহ? পার্বতী, এ কি কহিছ তুমি? দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। শতদোষ করি আমি, তুমি বড় সতী। আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হয়ে তোমার এত মাতান্তর। তোম পিতা হিমালয়ে সহজে পাষাণ, তাহার গো নাহি লাজ। তোমর লাজ কি? কেমনই হবে তুমি আমার সেবা পিয়সী? তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। পার্বতী, কি কহিতে চাও তুমি? কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। ও তুমি ভুলে গেলে সুর,
নারীহীন, তুমি হচ্ছ নারী রমণী। পার্বতী ৩৩ কোটি দেবতার আগমন কৈলাস ধামে, তাহাদের সম্মুখে স্বামীকে অপমান করো, লজ্জা নাহি লাগে? আমি জানি, শোনো শোনো চণ্ডী আমার মুখর্ষিত বাণী, স্বামী নিন্দা করো তুমি এও আমি জানি। কি বলতে চাও? স্বামী নিন্দা করে বেড়াও নগরে নগরে, নগরে নগরে ভিক্ষে করে আনি এই কৈলাস ধামে, রন্ধন করে নিজে ভক্ষণ করো। কার্তিক গণেশ মোর যাই ধুলাতে গড়াগড়ি। আরে ভোলা মহেশ্বর, তোমার কটু কথাই আমার নিজের জীবনকে ওই আগুনের উপরে সম্পূর্ণ। পার্বতী শ্মশানে মশানে থাকি বটে ভাঙধূত্র খাই, কোন নননীকে নিয়ে ঘর করা সভা নাহি পায়। হয়তো কোনো সতী, নয়তো কোনো নটি, সতী ছাড়া নদীর আগমন হবে না এই কৈলাস ধামে। সে কি নারদের কথায় আজকের দিনে আমার এই দেবতাকে আমি অপমান করছি না তো? না না, নারদ তো আমাকে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। তাহলে এই মুহূর্তে যদি এই দেবসভার মাঝে কোনো নটি থাকে, তাহলে নিশ্চয়ই আমি নটিকে খুঁজে বের করব। দেখি দেখি এই দেবসভার মাঝে কোনো নটি রয়েছে কিনা। ওরে ওরে নটি বে, তুই কোথায় রয়েছিলাম? কি বার বের হয়ে আয়, নালে করব কঠিন ওই অভিশাপ। আমি নটি নই, নটি নই মা, জনম দুঃখিনী গো, পতি দিয়া যাওয়া মারে। কি হয়েছে তোমার? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগরি দংশন করেছে কি? মৃত স্বামীকে বক্ষে লয়ে 6 মাস 6 দিন সাগরের জলে ভেসেছি, ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। ওগো মা, আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। ভয় নেই মা, মর্তধাম থেকে এই স্বর্গ সমায় যখন এসেই পড়েছ, নিশ্চয়ই তুমি উচিত বিচার পাবে মা। তুমি কিছুক্ষণে বিশ্রাম করো, আমি সেই ব্যবস্থায় নেব যাতে এই দেবসভার মাঝে তোর স্বামীকে তুই ফিরে পাস। বেশ, তাই হবে মা। একে আমি শুনছি প্রভু, একে আমি শুনছি। কি হয়েছে পার্বতী? আজ ওই হতভাগী নারী, আমার গুণের কন্যা, ওই পদ্মাবতীর নাকি নাকি তার স্বামীকে খেয়েছে। পার্বতী সত্যই যদি তা হয়, পদ্মাবতী কোথায়? আজকের দিনে পদ্মাবতীকে দেখতে পাচ্ছি না আমি এই কৈলাস ধামে। নারায়ণ, পদ্মা কই? তাই তো দেখছি আমি। পদ্মাকে কি নিমন্ত্রণ করা হয়নি? হ্যাঁ, নিমন্ত্রণ করেছি। তাহলে আসতে দেরি কেন? 33 কোটি দেবতাকে একটা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে দিয়েছি আমি 1.5 কেজি সুপারি, জানেন? তাহলে আর দেরি করো না ভাগিনে। হ্যাঁ। এই মুহূর্তে আবার ছুটে যাও পদ্মাবতীর কাছে। আমি যাচ্ছি নাকি এখন। অতি শীঘ্রই নিয়ে এসো এই দেবসভার মাঝে। ভগ্নী পদ্মাবতী, কি হলো দাদা? এই দেবসভায় আসা হয়নি কেন রে? কেন যেতে পারিনি জানো দাদা? বল ভগ্নী। একদিন গিয়েছিলাম চাঁদ বেনার বাড়ি, ভণ্ড দুরাচার মোড়ে কাকালে মারে বাড়ি, সে কারণে জ্বর হয় পক্ষ দিনচারী, শরীরের পীড়ায় আমি উঠিতে না পারি, সেই কারণে আমি দেবসভায় যেতে পারিনি। নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, আপনার কন্যা আসতে পারবে না। কেন? কি লাত মারে ওকে খড়ি করে দিয়েছে, ন্যাংরা করে দিয়েছে। ও তাই নাকি? সত্যই পদ্মাবতী আজকে এই ছলনার আশ্রয় গ্রহণ করবে, নারায়ণ। এও আমি জানতাম। তাই এই মুহূর্তে তুমি আমার হস্তের ত্রিশূল নিয়ে যাও, স্বেচ্ছায় যদি না আসতে চাই ত্রিশূলে গন্থন করে নিয়ে আসবে তুমি এই কৈলাস ধামে। পদ্মাবতী, তুই যদি দেবসভায় না আসিস, এই মামা ঠাকুরের ভুবন বিজয় ত্রিশূল দিয়ে তোকে বিদ্ধ করে নিয়ে আসবো। চলে আসছিস, বাজে ছাতা টাতা নিয়ে চলে আসছিস। ওম নমো শিবায়।
শান্তাই করণত্র মে হে তবে নিবেদয়ামি চত্তনং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমো নমঃ। ওম ত্র্যম্বকং যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বরকমি বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতম। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম তব চরণে পিতা। জানতে পারি কি বা অভিপ্রায় ডাকিলে মোরে দেব সভায়? আয়ুষ্মতী ভব মা পদ্মাবতী। পদ্মাবতী, পিতা কিবা কারণে এই ইন্দ্র দেবসভাতে আনায়ন করেছি এ তুমি জানো মা? না। তোমারই নামে অভিযোগ নিয়ে এসেছে আগে মর্তবাসিনী। তোমার নাগিনীতে নাকি তার স্বামীকে দংশন করেছে। এ কি বললে পিতা? আমি বলি শোনো পিতা আমার বচন। আমি কে বলতে পারি ইহার বিবরণ? কার নারী কার ঝি বাড়ি কোন রাজ্যে, এহেন অন্যায় কথা বলো কোন কার্যে। বানিয়ার ধাঙ্গুড়ি বেটি ফিরে দেশ দেশান্তর, নাচের ঠামক তালে মজাইল তব মন। মিথ্যা কথা কয়ে বালি দেব সভা এসে, নাক কান কাটি তারে পাঠাইব দেশে। পদ্মাবতী, হ্যাঁ পিতা। আমি থাকিতে তার নাক কান কে বা কাটিবে? তাহাকে তুমি চিনতে পারছো না? সে না। নাকি তোমার হয় একমাত্র ভক্ত। না পিতা না, স্বামী মরিয়াছে বালির মামি হরা পাপে। বলতে চাই খেয়েছে নাকি আমার কাল সাপে। সহস্র নাগ আছে এই ত্রিভুবনে, কন্যাকে খাই বাছা কেবা তাহা জানে। আবার যদি দেব সবাই কয় বড় কথা, বসাইব গাধার পৃষ্ঠে মোড়াইব মাথা। সত্যই পদ্মাবতী ঠিকই বলেছে। বিচার বিচার, আমি হচ্ছি ন্যায্য বিচারক। প্রমাণ ছাড়া বিচার করতে পারি না। তাই বলি না তুমি, হ্যাঁ দাদু। তোমার স্বামীকে তার নাগিনীতে দংশন করেছে, হ্যাঁ। এ কি তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ আছে, আমার হয়ে 33 কোটি দেবতারাই প্রমাণ দেবে গো। তবে যদি তাই হয়, সর্বজ্ঞে জিজ্ঞাসী সচিবতী দেবরাজ ইন্দ্র, বলুন পশুপতি। এই মর্ত্রবাসিনীর হয়ে তুমি এমন কি জানো? বেশ, যাহা বলিব অধ্যকর দেব সভা মাঝে সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না কবু। তাই তো সর্বপ্রথমে জানাই প্রণাম দেব পশুপতি, অতঃপরে জানাই প্রণাম মাতা ভগবতী, অতঃপরে জানাই প্রণাম যতজ্ঞ দেবগণ। বিস্তার করি কহিব আমি লক্ষিন্দরের আত্মারে বিবরণ। একদিন ভক্তি পদ্মাবতী হংস পৃষ্ঠে চড়ি এসেছিল মোর ইন্দ্রপুরী। তার মনের কথা শোনার পূর্বে আমায় 3 সত্য অঙ্গীকার আবদ্ধ করে। এক এক 3 সত্য করি অঙ্গীকার। অনিরুদ্ধ ওষার নৃত্য গীত শনিবার চাই পদ্মাবতী দ্বিতীয়বার। তাই তো পুনরায় দেব ঋষি নারদ দ্বারাই অনিরুদ্ধ ওষারে করি আনায়ন আমার এই পবিত্র দেব সবাই। এক একে অনিরুদ্ধ তৃতীয়বার করে তাল ভঙ্গ। তাই তো ক্রোধে তাদের আমি করি চরম অভিশাপ। যাও যাও অনিরুদ্ধ ওষা, 12 বছর মর্তধামে গিয়ে করো বাস। এইটুকু জানি আমি ইহার বিবরণ। মন দিয়ে শুনিলেন যতজ্ঞ দেবগণ। নারায়ণ। এরপরে প্রমাণ দেবে রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। সংঘাপত্র ভীরনন্দন, এই দক্ষিণীর সম্পর্কে এমন কি জানো তুমি? বেশ পশুপতি, যাহা বলিব সত্য বলব, সত্য বই মিথ্যা বলিব না। অধ্যকার দেব সভা মাঝে একদিন সাঁওতালি পর্বতে দুর্লভ লক্ষিন্দর প্রাণী মারা যায়। দূতকে পাঠায় আত্মা নিবার তরে পদ্মাবতীর নাগশ্রেষ্ঠ বঙ্করাজের সহিত মমদূতের বেঁধে গেল মহারণ। তারপর ক্রোধে ছুটে যায় আমি নিজে রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যম। পদ্মাবতীর সহিত বেঁধে গেল মোরে মহারণ। হ্যাঁ, সম্মুখে না পেয়ে নাক পাশে পদ্মাবতী মোরে পশ্চাৎ হইতে করে বন্ধ। তারপর ছুটে আসিল অরুণ বরুণ চন্দ্র সূর্য যত দেবগণ, মোচনী করিল মোর নাক পাশের বন্ধ। রাখিতে রাখুন পদ্মার মান, এক্ষুণ্ণ লইয়াছে লক্ষিন্দরের প্রাণ। যেদিনই চাইবে এই পদ্মমণি সেই দিনই যাব আমি। এই মাত্র জানি আমি ইহার বিবরণ, মন দিয়ে শোনায় যত দেবগণ। পদ্মাবতী, এ বিচার আপনি নিজেই করেছিলেন। সত্যই এ বিচার তো আমিই করেছিলাম। পদ্মাবতী, পিতা এখন কি বলতে চাও
তোমার নাগিনীতে দংশন করিনি তার না স্বামীকে? পিতা না, আমি জানি লক্ষিন্দরকে কন্যাকে দংশন করেছে। অন্যাগে ওই যে আপনার মস্তকে রয়েছে তক্ষক, সেই দংশন করেছে বালা লক্ষিন্দর। ওরে রাক্ষসী, কথাটা বলতে লজ্জা করলো না? কেন লজ্জা? টিকি দেবতাই তোমার হয়ে সাক্ষী দিচ্ছে, তবু তুমি বলছো তোর পিতার আগে তার স্বামীকে দংশন করেছে। এই জন্যই বুঝি তোর স্বামী আর তোর ছেলে তোকে পরে ত্যাগ করে চলে গেছে। আহ! কি কত বড় সতী, বলতে পারো কেন ছেড়ে গিয়েছিল আমার প্রতি? কেন? ছলনার আশ্রয় নিয়েছিলে তুমি, সেই জন্য আমার প্রতি আমায় পরিত্যাগ করে গেছে। তুমি যে কত বড় সতী জানে এই ত্রিভুবনে। কে জানে? বলবো কি? তোমার গুণের কথা? বলো আমার গুণের কথা শুনি। তবে শোনো, এই 33 কোটি দেবগণের মাঝে আমি তোমার গুণের কথা বলি। নিজের পুত্র কার্তিকের রূপ দেখে পাগল হয়ে তার সাথে করে প্রেম আলিঙ্গন। লজ্জায় কার্তিক বলে না মা, এ যে অসম্ভব। তাই তো ছলনা করে নিয়ে গেছিল তাদের বন মাঝে। ময়ূরী দেখে আর্তনাদ করে উঠে তখন অভিশাপ করেছিলে ময়ূরীকে যে তোমরা কোনোদিন সঙ্গমের রতি হবে না। এ কথা বুঝি কেউ জানে না? আরে রাক্ষসী, তুই যে কত বড় সতী, তোর গুণের কথা বলি এই দেবসভার মাঝে। বলো বলো। ওই জন্যই বলে তোকে ধামরা ভাতারি। বৃথা বলো না মোরে ধামনা ভাতারি, তোমার মতো নয় মা, আমি অসুর ভাতারি। রাক্ষসী, অসুরকে মারলাম নিজের বাহুর বলে, তোর মতো নয় পিতার আঁচল ধরে। পিতাগরে অঞ্চলে রেখে সেও তোমার কারণী, তোমার মতো নয় মাতা পুত্র কামিনী। ওরে রাক্ষসী, এই মুহূর্তে যদি ওই দুঃখিনীর স্বামীকে প্রাণ না ফিরে দেস, যেমন আমি এই পৃথিবীতে অসুরকে নিধন করেছিলাম, আজকের দিনে দাঁড়াও চণ্ডী। আমাকে বলছো তোমার গুণের কন্যাকে বলতে পারছো না? ক্ষান্ত হও মা আমি পদ্মাবতী। তো জানি তুমি মাতার কোনো দোষ দেখতে পাও না, কারণ তুমি যে মাতাকে ছাড়া থাকতে পারো না। তাই তো শুধু তুমি আমার দোষটাই দেখতে পাও। সত্যি সত্যি বলেছ। আজ তোমরা এভাবে যদি দ্বন্দ্ব করো, তবে 33 কোটি দেবতা তারা কি শিখিবে? দাঁড়াও জনম দক্ষিণী, 33 কোটি দেবতা তোমার হয়ে সাক্ষী দিয়েছে। তার সাক্ষী ছাড়া তোমার কাছে আরো কোনো প্রমাণ আছে? আছে। এমন কি প্রমাণ আছে? যে নাগিনী বাসর ঘরে ঢুকে আমার স্বামীকে দংশন করেছিল, তার অষ্টঙ্গরে কালপুচ্ছ কেটে আমার শাড়ির অঞ্চলে বেঁধে। দেখি, এই তো পদ্মাবতী, সেই কালিয়া নাগিনীর পুচ্ছ। এবারও কি বলতে চাস এ কালিয়া নাগিনীর পুচ্ছ নয়? দেখি মামা ঠাকুর, দেখি এমা, তাই তো ওরকমই মনে হচ্ছে। দাদা এই পদ্মাবতী দাঁড়া, আমি সব জানি। আমি স্বর্গ মাতাল ত্রিভুবনে থাকি, আমি জানি না? দেখি দেখি। হ্যাঁ? পদ্মাবতী, তবে এখনো তুই বলছিস তোর নাগিনীতে দংশন করিনি? পিতা, ছলনার আশ্রয় আমি সত্যি নিয়েছি। পদ্মাবতী, তোর নাককে আবার স্মরণ করে তাই জানে। এই মুহূর্তে 33 কোটি নাক। ছলনার আশ্রয় যখন নিয়েছো তুমি, এই মুহূর্তেই তোমার সকল নাককে তুমি স্মরণ করো। ঠিক আছে, এই মুহূর্তে আমি আমার অষ্টকোটি নাগগণকে স্মরণ করব। জয় গুরু, নমস্কার। এবার শুরু হচ্ছে অষ্টকোটি নাগ নাগিনী স্মরণ। আর